পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেতর চলছে পরিচালক ও প্রভাবশালী শেয়ার হোল্ডারদের তীব্র অন্তর্দ্বন্দ্ব। আর অন্দরমহলের এই দ্বন্দ্ব সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও অস্থিরতা তৈরি করেছে। একদিকে বোর্ড পুনর্গঠনের চেষ্টা, অন্যদিকে স্বাধীন পরিচালকের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ ও বিধি লঙ্ঘনের অভিযোগ। সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত। অন্যদিকে কমিশন বলছে তদন্তের পর নেওয়া হবে সিদ্ধান্ত। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। বিএসইসির আইন অনুযায়ী কোম্পানির স্বাধীন পরিচালক হতে গেলে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখা যাবে না। এছাড়া কোনো পরিচালকের আত্মীয় স্বজনও হতে পারবেন না স্বতন্ত্র পরিচালক। কিন্তু সেই আইনের তোয়াক্কা না করেই মিথ্যা তথ্য দিয়ে নাভানা ফার্মাসিউটিক্যালসের স্বাধীন পরিচালক হয়েছেন কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার জুনায়েদ শফিকের খালাতো বোন সাইকা মাজেদ। ব্যক্তিগত প্রতিষ্ঠান সুইফট লিংক সলিউশনের মাধ্যমে বিধি বহির্ভূত ব্যবসা পরিচালনা করছেন, যা নিয়ে তার বিরুদ্ধে কমিশনে জমা পড়েছে অভিযোগের পাহাড়। মজার ব্যাপার হচ্ছে, অভিযোগের প্রেক্ষিতে কমিশন গত 4 মার্চ নতুন স্বাধীন পরিচালকের আবেদন জমা দিতে কোম্পানিকে চিঠি ইস্যু করে। কিন্তু একদিন পরেই কমিশন আবার সেই চিঠি অবৈধ ও অকার্যকর জানিয়ে অন্য আরেকটি চিঠি ইস্যু করে। 4 তারিখের সেই চিঠিটিকে কেন অবৈধ বলা হলো, সেই রহস্য এখনই উন্মোচন করছি না। তবে জনশ্রুতি রয়েছে বিএসইসির একজন কমিশনার সাইকা মাজেদের খুব ঘনিষ্ঠ। এদিকে আইন ভঙ্গ করে কোম্পানির স্বাধীন পরিচালকের দায়িত্ব পালন কিভাবে করছেন সে বিষয়ে কিছু না বললেও সাইকা মাজেদ নাগরিককে জানান, কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করছে বিএসইসি, মামলাও হয়েছে। ইনভেস্টিগেশনের আলোকে ওনারা সবার কাছ থেকে রিটেন দিচ্ছে, সবার কাছ থেকে জানাতে যাচ্ছে যে আসল ঘটনা কি। এবং আপনারা জানেন যে আমরা অলরেডি কোর্টেও গেছি, কোর্টে ওনাদের এগেইনস্টে যেটা একদম ফলস। এদিকে দখলদারিত্বের অভিযোগ ও ক্ষমতার পালাবদলের আগে তালিকাভুক্ত নাভানা ফার্মার শেয়ার দর ছিল 100 টাকার ওপরে। পরিচালকদের পরস্পর রেষারেষিতে পুঁজিবাজারে তৈরি হয় আস্থার সংকট। এতে শেয়ার দর নামে অর্ধেকে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। তাই অনতিবিলম্বে চলমান সংঘাতের অবসান চান ভুক্তভোগীরা। বিনিয়োগকারীরা প্রতিনিয়তই তাদের এই নাভানা ফার্মার শেয়ার কিনে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিনিয়োগকারী যাতে ভবিষ্যতে আর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিএসইসি অর্থাৎ নিয়ন্ত্রণ সংস্থাকে দ্রুত দুই পক্ষকে ডেকে কার্যকর সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোম্পানির অভ্যন্তরীণ জটিলতা চলমান, বিনিয়োগকারীরাও হতাশায়। এ অবস্থায় কমিশন বলছে তদন্ত চলছে, শীঘ্রই আসবে সমাধান। যেহেতু বিষয়টা তদন্তনাধীন, এই বিষয়ে বিস্তারিত কমেন্ট করা কঠিন। তবে এটা আমরা জানিয়ে রাখতে চাই যে তদন্ত শেষে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় স্বচ্ছতা সবচেয়ে জরুরি। তাই সঠিক তদন্ত করে দ্রুতই পদক্ষেপ নেবে কমিশন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।